তারকাদের ঝলমলে দুনিয়ার পেছনে অনেক সময় লুকিয়ে থাকে এক অদেখা অন্ধকার। অনেক তারকাই লড়ছেন শারীরিক ও মানসিক যুদ্ধক্ষেত্রে। কেউ হারছেন, কেউ নিরন্তর চিকিৎসা ও সংগ্রামের মধ্য দিয়ে ধীরে ধীরে ফিরে আসছেন। বাংলাদেশের শোবিজ অঙ্গনে এমন বহু গল্প আছে। হলিউড বলিউডের তারকারাও মোকাবেলা করছেন বহু বিরল রোগ। সেই কাহিনীগুলো এক সূত্রে সাজিয়ে দেওয়া হলো। ঢাকাই চলচ্চিত্রে জনপ্রিয় অভিনেতা ইলিয়াস কাঞ্চন ৭ মাস ধরে অসুস্থ রয়েছেন। ৬ মাস ধরে লন্ডনে চিকিৎসাধীন। তার ছেলে মিরাজুল মঈন জয় জানিয়েছেন, কাঞ্চনের ব্রেন টিউমার ধরা পড়েছে। বছরের শুরুতে শারীরিক সমস্যা শুরু হলে ৯ এপ্রিল তাকে আনোয়ার খান মডার্ন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে এমআরআই এর রিপোর্টে টিউমারের উপস্থিতি নিশ্চিত হয়। পরে লন্ডনে তার মাথার কিছু অংশে অস্ত্রোপচার করা হয়। কিন্তু চিকিৎসকেরা জানিয়েছিলেন পুরো টিউমার অপসারণ করা সম্ভব না। অপারেশনের সময় প্রাণহানি বা প্যারালাইসিসের ঝুঁকি হতে পারে। টিউমারের বাকি অংশ রেডিয়েশন ও কেমোথেরাপির সাহায্যে নিষ্ক্রিয় করার চেষ্টা চলছে। ২০২১ সালে ক্যান্সার ধরা পড়ে বরেণ্য অভিনেতা আবুল হায়াতের। তবে চিকিৎসক, পরিবারের সহায়তায় আর নিজের অদম্য মনোবলে ঘুরে দাঁড়িয়েছেন তিনি। ক্যান্সারে আক্রান্ত হওয়ার আগেও একবার গুরুতর অসুস্থ হয়েছিলেন আবুল হায়াত। সেটা এতটাই গুরুতর যে কোমায় চলে গিয়েছিলেন। ১৯৭১ সালের উত্তাল মার্চে দেশে যখন গণহত্যা শুরু করেছে পাকিস্তানি বাহিনী, আবুল হায়াত তখন হাসপাতালে কোমায়। ২৩, ২৪, ২৫, ২৬, ২৭ ও ২৮ মার্চ কোমায় ছিলেন। দীর্ঘদিন ধরে ক্যান্সার সহ নানা রকম অসুখে ভুগছেন ঢাকাই চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা ইলিয়াস জাভেদ। একদিকে তিনি ক্যান্সারের রোগী, অন্যদিকে হার্টের সমস্যা। ইতোমধ্যে ২ বার হৃদরোগে আক্রান্ত হয়েছেন তিনি। সাবিনা ইয়াসমিন ওরাল ক্যান্সারে আক্রান্ত। ২০০৭ সালেও তিনি ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন। তখন চিকিৎসা করে সুস্থ হয়েছিলেন। আবারও তার সেই পুরনো রোগ দেখা দিয়েছে। এছাড়া সাবিনা ইয়াসমিনের ভার্টিগো সমস্যা রয়েছে। হঠাৎ গাইতে গাইতে তিনি ভার্টিগো সমস্যায় পড়েন। গুরুতর জটিল রোগে আক্রান্ত দেশের জনপ্রিয় গায়ক তাহসান রহমান খান। তাই ভক্তদের একটি দুঃসংবাদ আগাম জানিয়েছেন তিনি। দীর্ঘদিন ধরে কণ্ঠনালীর সমস্যায় ভুগছেন তাহসান। তার জটিল রোগটির নাম হেটেরোটোপিয়া। এই জটিল রোগে ২০১৮ সাল থেকে ভুগছেন তিনি। এই সমস্যায় গলার কাঠামো পরিবর্তন হতে শুরু করে। শুরু হয় নানা জটিলতা, যা গান গাওয়ার মনোবল ভেঙে দেয়। কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি ক্যান্সারে আক্রান্ত বলে জানিয়েছেন তার আইনজীবী খায়রুল ইসলাম। আফ্রিদি কিডনি জটিলতায় ভুগছেন। তার চিকিৎসা চলমান। অতিরিক্ত হাঁটা চলায় তার প্রস্রাবে ব্লাড আসে। প্রায় ৩ বছর ধরে কোলন ক্যান্সারে আক্রান্ত উপস্থাপক সামিয়া আফরিন সিঙ্গাপুরে ২ বছর চিকিৎসা নিয়েছেন। এরই মধ্যে সামিয়ার ২ বছরের কোর্স শেষ হয়েছে। তিনি জানান, ২ বছরের কোর্স শেষ করার পর পরিস্থিতি এখন স্থিতিশীল। ক্যান্সারের জীবাণু শরীরে আর ছড়ায়নি। চিকিৎসকেরা আশাবাদী যে এই অবস্থায় হয়তো থাকবে। বাংলাদেশের বাইরেও জনপ্রিয় তারকারাও ভুগছেন নানা বিরল বা জটিল রোগে। বলিউড অভিনেতা সালমান খান নানা জটিলতার সঙ্গে লড়ছেন। ট্রাইজেমিনাল নিউরোলজিয়া, মস্তিষ্কের অ্যানিউরিজম এবং আর্টেরিওভেনাস ম্যালফরমেশনের মতো সমস্যায় ভুগছেন এই অভিনেতা। মার্কিন পপ স্টার জাস্টিন টিম্বারলেক লাইম ডিজিজে আক্রান্ত বলে বহুবার সংবাদে এসেছে। হলিউড অভিনেতা টম হল্যান্ড দীর্ঘদিন ধরে ডিসলেক্সিয়া ও অ্যাটেনশন ডেফিসিট ও হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার নিয়ে লড়ছেন। নিজেই এক সাক্ষাৎকারে এই বিষয়টি জানিয়েছিলেন। পাকিস্তানি অভিনেত্রী আলিজে শাহ মানসিক চাপজনিত সমস্যা অর্থাৎ পোস্ট ট্রমেটিক স্ট্রেস ডিসঅর্ডারে ভুগছেন বলে নিজেই জানিয়েছেন। কোরিয়ান পপ গ্রুপ বিটিএস এর জাংকুক জানিয়েছেন তিনি এডিএইচডি নিয়ে লড়াই করছেন। বিগ বস ওটিটি সিজন 3 বিজয়ী সানা মকবুল অটো ইমিউন হেপাটাইটিসে আক্রান্ত। এইসব বাঁচার ও লড়াই করার গল্পের পাশাপাশি আমাদের স্মৃতিতেও আছে সেই সব তারকারা যারা জটিল রোগে আক্রান্ত হয়ে আমাদের মাঝে নেই। ঢাকার পর্দার প্রিয় মুখ অভিনেতা রাজীব, জাফর ইকবাল, আলী যাকের, কণ্ঠশিল্পী এন্ড্রু কিশোর, গায়িকা পাপিয়া সারোয়ার, অভিনেতা রানা হামিদের মতো অনেকেই একই ধরনের রোগ বাল্য থেকে পরিতোষ পাবার আগেই জীবন হারিয়েছেন। তারকাদের আলো ঝলমলে জীবনের আড়ালে লুকিয়ে থাকে কষ্টের গল্প। তারা আনন্দ দেন, অনুপ্রেরণা দেন, কিন্তু নিজেরা নীরবে লড়াই করেন অসুখের সঙ্গে। ভক্তদের ভালোবাসা, প্রার্থনা ও সহানুভূতি তাদের সবচেয়ে বড় শক্তি হয়ে ওঠে। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।